মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে অনেক 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 বেশি ভালো আছি। কারণটা হচ্ছে আজকে আমার জন্মদিন। সবাই আমাকে অনেক উইশ করো, আর যাতে আমি অনেক ভালো থাকতে পারি, হ্যাপি থাকতে পারি। সবসময় একটু ঠাকুরের কাছে চেয়েও তোমরা সবাই, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তো এই জন্যই তোমাদেরকে বলছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা ভালো সারপ্রাইজ পেয়েছি। বাট কালকে রাত্রিবেলা প্রচণ্ড মনটা খারাপ ছিল, কারণ কালকে যেহেতু দিদির বাড়িতে আমার পুজো ছিল, দিদি ভাইয়ের বাড়িতে, তো এই জন্য মা বাপি সবাই মিলে না চলে গেছিলো। এর জন্য রাত্রিবেলা ওরা আসতে পারি না, যে ভোরবেলা সকালে এসেছে। তো আমি রাতে চলে এসেছিলাম, যেহেতু আমি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে চলে এসেছি। তো রাত্রি থেকে কোনো সারপ্রাইজ প্ল্যান হয়নি, আর সিডও সেইভাবে সারপ্রাইজ প্ল্যান দিতে পারিনি রাত্রিবেলা বিশেষ করে। আর ওর পক্ষে দেওয়াটা সম্ভব না। তারপরও একটা এরকম থাকে না, যে একটা এক্সপেকটেশন থাকে যে আমার বড় আমার জন্য কিছু করলো না, এরকম একটা এক্সপেকটেশন ছিল। বাট আমার যেটা এক্সপেকটেশন ছিল, আমি ঘুম থেকে আজকে উঠতে না উঠতেই অনেক সারপ্রাইজ পেয়েছি, তোমাদের কাছে শেয়ার করবো। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমি ঘুম থেকে উঠে কী করেছি। ঘুম থেকে উঠেছি, বর্ষা রানী এসেছিলো। বেসিক্যালি সিডি বর্ষা রানীকে পাঠিয়েছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু ও আসতে পারছে না। আমাকে একটা ফুলের বুকে দিয়েছে, আর কাছে রেড ভেলভেটের একটা কেক আছে। আর হচ্ছে তোমার, যেহেতু সকালবেলা আমি ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম, বাটার টোস্ট খাবো, তো ও একটা চিকেনের কিছু একটা পাঠিয়েছিল। বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার কাছে যেই কেক আর ফুলের যেগুলো রয়েছে, সেগুলো আমি ভিডিও করিনি এখনও, সেগুলো এমনি রয়েছে। সেগুলো তুমি যখন আমরা কেক কাটবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। নতুন এই জামাটা পরেছি লাল কালারে, যেটা আমার দিদি আমাকে দিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে বাটিকের একটা ড্রেস বলতে পারো। ঠিক আছে, আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমার। এই ড্রেসটা আমার দিদি আমাকে দিয়েছিল পুজোর সময়, তো এটা আমি আজকে আমার বার্থডেতে পরেছি সকালবেলা। কেমন লাগছে একটু জানিও সবাই। হ্যাঁ, তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে গেলাম বিশালে। আমার কিছু কেনাকাটার ছিল, মানে আমার ঘরের পর্দা, এটা ওটা, মানে টুকটাক যেগুলো কেনার ছিল। সিট বলেছিল তোমার যা যা কিনতে লাগে সেগুলো তুমি কিনে নিও। তো আমার যেগুলো খুবই দরকার ছিল সেগুলোই আমি কিনেছি, বেশি কিছু কিনিনি। তারপর চলে গেছিলাম সামনের দোকানে, মানে বাড়ি আসছিলাম, তারপর একটু আইসক্রিম কিনেছিলাম। তো এখন তো আমি খাওয়া দাওয়া করবো, আর আমি বাইরে থেকে আসলাম, মুখটা একদম কালো লাগছে আমার। আর কি কি কিনেছি, কালকেও আমাকে কি বলে কিছু কিনতে বললো যে তোমার যা যা লাগবে, মানে যেগুলো দরকারি সেগুলো তুমি টুকটাক কিছু কিনে নিও। আর আমার সত্যি কথা বলতে ঘরের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। ঘরের কি, কি কিনেছি সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করব। তার আগে কি, কি খেলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করি। অনেক রকমের খাওয়ার ছিল। যাই হোক, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর কি, কি গিফট পেয়েছি, কি, কি সিড আমাকে দিয়েছে সেগুলোও তোমাদের কাছে শেয়ার করলাম। ১ম এই দিয়েছে পিঙ্ক কালার একটা জামা। মানে এটা নাইট স্যুট বলতে পারো। তারপর হচ্ছে একটা ফুলের তোড়া। আর এটা হচ্ছে জুস বলতে পারো, যেটা অ্যাপেলের জুস রয়েছে। আর রয়েছে একটা Realme র একটা হেডফোন। আর এই পর্দাগুলো আমি কিনেছিলাম পিঙ্ক কালার, যেহেতু আমার খুব ফেভারিট তাই জন্য। আর এখানে একটা কেক রয়েছে, আর এটা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। তারপর একটা কোক রয়েছে, লুফা আছে, তারপর হচ্ছে নিভিয়া একটা ক্রিম আছে, অনেক কিছু রয়েছে। তো এটা হচ্ছে ওই কেকটা রেড ভেলভেটের, যেখানে লেখা রয়েছে আই লাভ ইউ বউ। আর এখানে কিন্তু রেড কালারের আর পিঙ্ক কালারের কিছু গোলাপ রয়েছে, যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর কেকটা আমি রীতিমতো অনেকদিন থেকেই খেয়েছি। আর এখানে সবাই চলে এসেছে দেখো। সাজা উচিত না একদম বর্ষা। তারপর আমার প্রিয় বন্ধুরা চলে এসেছিল, ডেকোরেশনটা তোমাদেরকে দেখালাম। রানী, বর্ষা, মনু সবাই চলে এসেছিল। আর এখানে হচ্ছে আমার দিদি ভিডিও করেছে, দেখো আমরা ছবি তুলছি তখনও ভিডিও করেছে। সব ফটো সেশন করার পর, ভিডিও করার পর চলে এসেছিলাম কেক কাটতে। তো ভিডিও কলে কিন্তু সিট ছিলই, মনু ভিডিও কলে রেখেছিল আমার ফোনে, আর একটা ফোনে ভিডিও হচ্ছিল, কারণ সিটকে ছাড়া তো আমার কেক কাটাটা একদমই অসম্পূর্ণ। ও ভিডিও কলে ছিল, আর নেটওয়ার্কেরও খুব প্রবলেম ছিল। তো যাই হচ্ছে হোক, আমার জন্মদিনের মেনু হচ্ছে চিকেন হয়েছে। ঠিক আছে, এটা মা করেছে চিকেনটা। আর এখানে রয়েছে আমার ফেভারিট ফ্রাইড রাইস, তো দেখে নাও। আচ্ছা সেটা বল একটু। চিকেন কষা and fried rice. হ্যালো, এইমাত্র বর্ষা রানীকে ছেড়ে দিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার ড্রেস আজকের। এই ড্রেসটা পরেছিলাম, নর্মাল ন্যাচারালি সবসময় থাকার আমি পছন্দ করি। এটা ছিল আজকে আমার আউটফিট। আর এটা হচ্ছে আমার রুম ডেকোরেশন, যেটা রানী বর্ষা সবাই মিলে করেছে। দেখে নাও, খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ সবাইকে, আমার বরকেও, কারণ এই বেলুনসগুলো ওই পাঠিয়েছে। চলো এখন আমি চেঞ্জ করে নিই, দেন ডিনার করব। তো আমি একটা ড্রেস পরে নিয়েছি, যেটা আমি দুপুরবেলা পরেছিলাম। তো চলো ড্রেস পরে নিই, টাটা।